আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে ম্যাচটা হলো, আসলে এই ম্যাচের প্রাপ্তি কি শুধুমাত্র জয়? তা কিন্তু নয়। এই ম্যাচের যদি প্রাপ্তি আপনি হিসেব করেন, সেটা হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন, ইউ মাস্ট বি এ বিউটি ব্রো। কেন এই কথাটা আমি বললাম? রিশাদ হোসেন এমন একজন প্লেয়ার যে বাংলাদেশের যখন লেগ স্পিনের খরা চলতেছে, সেই মুহূর্তে সে কিন্তু এসে তার ইন্টারন্যাশনালে মানে তার যে বিশ্বকাপের মতো ডেবু মঞ্চে সে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স করেছে। ৪ ওভার তার বোলিং স্পেল ছিল এবং সেখানে সে ২২টা রান কনসিডার করে ৩টা উইকেট নিয়েছে এবং যে ৩টা উইকেট সে নিয়েছে সেই ৩টা উইকেট কিন্তু খুবই ক্রুশিয়াল ৩টা উইকেট কিন্তু সে নিয়েছে। রিশাদ হোসেন বাংলাদেশ টিমের জন্য একটা বড় অ্যাসেট। নো ডাউট আপনি এই কথাটা বলতে পারেন। কারণ বাংলাদেশ টিম সবসময় কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ টিম লেগ স্পিনের উপর নির্ভর হয়ে কিন্তু ম্যাচ খেলে না। বাট এই প্রথমবারের মতো দেখতে পেলাম রিশাদ হোসেনের ক্যামিও। রিশাদ হোসেন কতটুকু ক্যাপাবেল আছে বাংলাদেশ ক্রিকেটের জন্য সে কিন্তু তার প্রমাণ দিয়ে গেছে। রিশাদ হোসেন আপনি যদি তাকে ভালোভাবে রিড করেন তাহলে দেখতে পারবেন রিশাদ হোসেনের বলের শার্প টার্ন কিন্তু ছিল, যেটা আপনার হাসারাঙ্গা বলতে পারেন, রশিদ খান বলতে পারেন, তাদের সাথে কিন্তু আপনি কম্প্রোমাইজ করতে পারেন বা কম্পেয়ার করতে পারেন। রিশাদ হোসেন এই যে বেটার বলার লাইক নো ডাউট ইন বাংলাদেশ, এটা কিন্তু আমরা সবাই জানি। রিশাদ হোসেন কতটা ক্যাপাবেল আছে বাংলাদেশ টিমকে সাপোর্ট দেওয়ার জন্য সেটা কিন্তু আমরা জানি। সো রিশাদ হোসেনকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, আশা করি নেক্সট ম্যাচগুলোতেও রিশাদ হোসেন কিন্তু দারুণভাবে ছন্দে থাকবে এবং বাংলাদেশকে কিন্তু সুন্দর কিছু মোমেন্ট বা সুন্দর কিছু মুহূর্ত বাংলাদেশকে উপহার দেবে রিশাদ হোসেন। এটা কিন্তু আমাদের সবার প্রাপ্তি বা সবার চাওয়া পাওয়া, এটা কিন্তু থাকবে। এবং রিশাদ হোসেনকে নিয়ে যত কিছুই বলি না কেন কম হয়ে যাবে, কারণ আজকের ম্যাচটাতে রিশাদ হোসেনের পারফরমেন্সটা ছিল খুবই দারুণ, খুবই দুর্দান্ত এবং নান্দনিক কিছু উইকেট সে নিয়েছে, যেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় লেখা থাকবে। বাংলাদেশের আজকের এই যে ম্যাচ জয়, এখানে কিন্তু ব্যাটিং লাইন আপটা তেমন একটা ভালো ছিল না, তারা কিন্তু ততটা পারফরমেন্স করতে পারেনি। সেই মাহমুদুল্লাহ রিয়াদের উপরই সর্বশেষ ভরসা করে বাংলাদেশ আজকের ম্যাচটা জয়লাভ করে। কিন্তু এখানে যদি বড় প্রাপ্তি আপনি হিসেব করে থাকেন, মুস্তাফিজুর রহমানের কামব্যাক সাথে রিশাদ হোসেনের কামব্যাক, দুইটা মিলিয়ে সবকিছু মিলিয়ে কিন্তু ওভারঅল বোলিং স্পেলটা দারুণ ছিল। তারা কিন্তু দুইজন মিলে 6টা উইকেট নিয়েছে। এই যে 6টা উইকেট তারা নিয়েছে, এই 6টা উইকেট কিন্তু খুবই ক্রুশিয়াল উইকেট ছিল। সুতরাং নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের, এটা হচ্ছে 10 জুন বাংলাদেশ টাইম 8:30টায়। আশা করি সাউথ আফ্রিকার সাথেও রিশাদ হোসেন ভালো একটা পারফরমেন্স করবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা জিতবে এই আশা ব্যক্ত রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।